আসসালামু আলাইকুম। তো আপনি যদি iPhone 14 Pro Max নিতে চান, স্পেশালি যদি কনটেন্ট ক্রিয়েশনের জন্য এটা নিতে চান, তাহলে এটা আপনাকে কেমন রেজাল্ট দিবে এই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। ৳৮০,০০০ দিয়ে আপনি iPhone 14 Pro Max নিবেন নাকি এই দামে একটা DSLR ক্যামেরা অথবা একটা মিররলেস ক্যামেরা নিবেন? এটা নিয়েও শেষের দিকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। একদম যে লেটেস্ট ডিজাইন অর্থাৎ iPhone 17 Pro তে আমরা দেখছি যে এটার ডিজাইন পরিবর্তন করা হয়েছে অনেক দিন পরে। বাট এইটা বাদ দিলে iPhone 14 Pro Max যে একটা ওল্ড ফোন এটা কেউ বলতেই পারবে না। iPhone 14 Pro Max এ স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই ফোনটা অনেকের কাছে একটু বেশি ভারী মনে হতে পারে। হ্যাঁ, এই ফোনটা একটু ভারী আসলে সত্য কথা। কিন্তু পার্সোনালি আমার কাছে এই ফোনটার ভারী লাগার কারণে এই ফোনটা আমার কাছে ভালো লাগে। মানে এত টাকা দিয়ে একটা ফোন কিনছি, এটা যদি হালকা হয়, এটা কেমন হয়ে যায় না? মানে এটা জাস্ট ফর ফান বললাম আরকি। স্টেইনলেস স্টিল আছে এর জন্য পাশ থেকে একটা গ্লসি একটা ফিনিশ দেখি আমরা। যেটা টাইটানিয়ামে এসে এটা চলে গেছে। কারণ স্টেইনলেস স্টিল একদম চকচকা ঝকঝকা দেখায় যেটা আরকি এটা লুক অ্যান্ড ফিল অনেক মানে এনহ্যান্স করে দেয়। ডিসপ্লে হিসেবে 6.7 ইঞ্চের একটা LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। এইটার পিক ব্রাইটনেস হচ্ছে 2000 নিটস পর্যন্ত। এইটা ডিসপ্লে সম্পর্কে বলতে গেলে এটা ডিসপ্লে খুবই জোস একটা ডিসপ্লে। আপনারা ইনডোর, আউটডোর যেইখানে ইউজ করেন খুবই ইজিলি বলতে খুবই মজার সাথে ইউজ করতে পারবেন। মানে এটা ডিসপ্লেটা খুবই চমৎকার। ডিসপ্লেটা 120 হার্জের, এর জন্য এটার এক্সপিরিয়েন্স আরো বেড়ে যায়। ডিসপ্লে নিয়ে যেহেতু বলতেছি একটা জিনিস বলা উচিত, iPhone 13 Pro অথবা 13 Pro Max এ ডিসপ্লেতে কিন্তু খুবই প্রবলেম আছে। অর্থাৎ গ্রিন লাইন, পিঙ্ক লাইন পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া এরকম প্রবলেম অহরহ আছে। আর iPhone 14 Pro Max এও কিন্তু এটা একদম নেই এটা বলা যাবে না। সো আপনারা এই ফোনটা নিলে এই রিস্কটা নেয়া লাগবে। যদি আপনারা এই রিস্কটা এভয়েড করতে চান তাহলে 15 এর পরের থেকে স্টার্ট করতে পারেন। iPhone 14 Pro Max এ A16 বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে। এইখানে এক কথায় যদি অ্যান্সার দিতে হয় এটা দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন। যেমন আপনি যদি হেভি লেভেলের গেমার হন, ডাজন্ট ম্যাটার। আপনি যদি ভিডিও এডিটও করেন এটা দিয়ে মাল্টি লেয়ার মানে খুবই জোস লেভেলের আপনি একটা আউটপুট পাবেন। আপনি যদি ক্যাপকাট কথা ইউজ করেন, আপনি ফোন দিয়ে 4K রেকর্ড করছেন এবং ওগুলো এডিট করতে হবে, আপনারা এইটার যে A16 বায়োনিক চিপসেট আছে এটা দিয়ে খুবই ইজিলি করতে পারবেন। ভাই অ্যাপেলের চিপগুলো খুব ভয়ানক লেভেলের স্মুথ হয়। ইভেন আপনি যদি চিন্তা করেন এর থেকে পুরাতন যে আইফোনগুলো আছে, ধরেন iPhone 11, 12 এইগুলাতেও যে চিপসেট আছে ওইখানেও খুব ইজিলি মানে খুব যেকোনো কিছু মোটামুটি হ্যান্ডেল করা যায়। এবার কথা বলা যাক ক্যামেরা নিয়ে। আমি জানি বেশিরভাগ মানুষের মেইন ইন্টারেস্ট হচ্ছে ক্যামেরা নিয়ে। iPhone 14 Pro Max এর মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের এবং আল্ট্রা ওয়াইড আর হচ্ছে টেলিফটো লেন্স এই দুইটা হচ্ছে 12 মেগাপিক্সেলের। আমি প্রথমে আপনাদের কিছু ছবি দিতেছি, আপনারা দেখেন যে iPhone 14 Pro Max দিয়ে কেমন ছবি তুলতে পারবেন। 3x অপটিক্যাল জুম লেন্স দিয়ে আপনারা যখন পোর্ট্রেট ছবি তুলবেন খুবই সুন্দর লেভেলের পোর্ট্রেট আসবে। কারণ আমরা জানি যে টেলিফটো লেন্সের দিয়ে যদি পোর্ট্রেট তোলা হয় এটা খুবই ন্যাচারাল লাগে, মানে হিউম্যান ফেসটা খুবই ন্যাচারাল আসে আর ব্যাকগ্রাউন্ড একটা জোস লেভেলের ব্লার হয়। এইটার ভিডিও কোয়ালিটি সম্পর্কে যদি বলি, এইটার ভিডিওর আমি একটা স্যাম্পল দিতেছি কয়েকটা, আর এটার ডেডিকেটেড একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে ক্যামেরা নিয়ে। সো আপনারা ওইটা দেখলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে iPhone 14 Pro Max এর পেছনের ক্যামেরার ভিডিও কোয়ালিটি। সো আপনারা এখানে এটার অডিও শুনতেছেন সেটা এটার ইন্টারনাল অডিও রেকর্ডার দিয়ে রেকর্ড করা হচ্ছে। আর আমি এখন একটা জোস জায়গায় আছি, আশেপাশে খুবই বাতাস হইতেছে আমাদের, যে আপনারা জানেন। এছাড়াও এটা দিয়ে সিনেম্যাটিক মোড আছে, অর্থাৎ আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে চাইলে ওইটাও করতে পারবেন। এটা খুবই ভালো একটা জিনিস, যারা স্পেশালি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে চান ইনডোর অথবা আউটডোরে আপনাদের এটা অনেক হেল্প করবে। আচ্ছা, এখন একটা কথা বলি, ধরেন আপনার বাজেট হচ্ছে ৮০,০০০ টাকা, ঠিক আছে? এইটা আপনি এখন কিনতে গেলে ৮০,০০০ টাকার মতন লাগবে। সো আপনি কি এইটা কিনবেন ৮০,০০০ টাকা দিয়ে, নাকি একটা ক্যামেরা, ধরেন একটা ক্যামেরা আপনি ৪০,০০০ টাকা দিয়ে কিনলেন আর একটা পিসি আপনি কিনলেন ৪০,০০০ টাকা দিয়ে, যেটাও কিন্তু খুবই ভালো আপনাদের একটা আউটপুট দেবে। সো আমি আপনাদের বলি, আপনি যদি মেইন টার্গেট হয় ফেসবুকে কন্টেন্ট করা, অথবা আপনার যদি এমন হয় মানে রান অ্যান্ড গো শুট নেওয়া লাগে, অর্থাৎ আপনি অনেক দূরের উপর থাকেন বা আপনার যেই টাইপের ভিডিও করা লাগে ওইটা আপনার অনেক দূরদূরি লাগে, সো এই টাইপের ভিডিও যদি আপনার থাকে তাহলে আপনি iPhone 14 Pro Max টা নিতে পারেন। এখানে আপনি ক্যামেরা সলিউশন, এডিটিং সলিউশন একসাথে পেয়ে যাচ্ছেন। আর আপনার যদি এরকম টাইপের ভিডিও করা লাগে, ধরেন আপনার ছোটখাটো একটা স্টুডিও আছে অথবা একটা এজেন্সি আছে বা একটা বিজনেস আছে যেখানে আপনি একটা রুমের মধ্যে আপনার সেটআপ বসায় তারপরে সেগুলো রেকর্ড করেন, এডিট করেন, ওইখান থেকে পাবলিশ করেন। তো সেই ক্ষেত্রে আপনি, আমার মনে হয় যে ক্যামেরাতে ইনভেস্ট করা বা আপনার পিসি সেটআপ বা ক্যামেরা সেটআপে ইনভেস্ট করা ভালো হবে। সেই ক্ষেত্রে এত টাকা দিয়ে শুধুমাত্র ক্যামেরা বা কন্টেন্টের জন্য ফোনে ইনভেস্ট করা আমার মনে হয় ভালো হবে না। তো আপনারা এখন ডিসাইড করে দেখেন যে আপনার পারপাসটা কি, আপনার পারপাস অনুযায়ী আপনি জিনিসটা ডিসাইড করবেন। এই ছিল হচ্ছে iPhone 14 Pro Max নিয়ে আমার ছোটখাটো একটা ভিডিও। সো এইখানে আমি বুঝাতে চেয়েছি মূলত এটার ক্যামেরা সেন্ট্রিক একটা ছোট রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। সো আপনার যদি iPhone 14 Pro Max সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চান অথবা এটার কোনো স্পেশাল ভিডিও যদি চান সেটাও আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য ম্যানেজ করে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখাবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।